হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। তো চলো আজকে তোমাদের সাথে ডিমের ললিপপ বানানোর রেসিপিটি শেয়ার করা যাক। এটি বানানোর জন্য তোমাকে প্রথমে 2টি সিদ্ধ ডিম দিয়ে নিতে হবে। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে এখন আস্তে আস্তে ডিমগুলোর গা থেকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি একটা ডিমের গা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমি অপর ডিমটা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের গা থেকে খোসা ছাড়ানোর পরও দেখতে পাবে ডিমের গায়ে কিছুটা খোসা লেগে আছে। ওগুলো ছাড়ানোর জন্য অল্প পরিমাণে জল দিয়ে ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিলে ডিমগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন 2টা ডিম থেকে একটা ডিম নিয়ে ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নিতে হবে আলতোভাবে। একটা ডিম গ্রেট করা হয়ে গেলে এখন আমি অপর ডিমটাকেও ভালোভাবে গ্রেট করে নেব। ডিমটাকে আলতোভাবে ধরতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়। এরই মধ্যে আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন তোমরা দেখতেই পাচ্ছ ডিমগুলো কতটা ঝরঝরে হয়েছে। এখন এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এরপর দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবকিছু একসাথে দিয়ে এরপর এখানে দিয়ে দিতে হবে 1 প্যাকেট ম্যাজিক মশলা। এরপর দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা এবং ময়দা। এই পর্যায়ে এসে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার ফলে সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন এই ডোটা থেকে হাতে করে অল্প অল্প করে নিয়ে বলের মতো শেপ দিয়ে একটা একটা করে ভালো করে বানিয়ে নিতে হবে। সবগুলো বল বানানো শেষ হয়ে গেলে একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিতে হবে। এখন আমি এখানে আরেকটা প্লেট নিয়ে নিলাম। এখন প্লেটের মধ্যে কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়া নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারো। ওই যে আগে থেকে তৈরি করা বল ওইটা এখন ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নেব। ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে রেখে দেব। বিস্কুটের গুঁড়া দিয়ে ভালোভাবে বলটাকে কোট করে নিতে হবে। সেম প্রসেসে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবে কিভাবে আমি এটা বানিয়েছি। এভাবে করে সবগুলো বল বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপর আমি একটা ঝুড়ির মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে দিলাম। এটার কাজ কি তা আমি পরে দেখিয়ে দেব। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ওই যে ডিপ ফ্রিজ থেকে বের করে আনা বলগুলো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এখন লাল লাল করে ভালো করে ভেজে নিব। সেম প্রসেসে আমি বাকিগুলো এভাবেই ভেজে নেব। তারপর আমি এগুলোকে আবার নামিয়ে দেব টিস্যু পেপারের উপরে। এতে করে টিস্যুর মধ্যে সব তেল চলে যাবে। তারপর এই যে বলগুলোর মধ্যে একটা করে কাঠি লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ডিমের ললিপপ। এটা সস দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তোমরা চাইলে এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারো।